শান্তি পাইতে চান জীবনে, তাহলে ভিডিওটা একটু দেখেন। আর দয়া করে কেউ ধুপধপ কমেন্ট করবেন না, আগে ভিডিও দেখবেন এরপর কমেন্ট করবেন। গেছিলাম একটু বাইরে, একজনের বাসায় যাওয়ার কথা হলে তো হের বাসায় দাওয়ানোর সময় বার্গার খাইতে ঢুকছিলাম। তো বার্গার খাইয়ে বেরোয়ার সময় দেখলাম এই চাচায় দোকানের সামনে বইয়া রয়েছে আপেটটা। তো হেরে কইলাম বার্গার খাইবেন, কই আচ্ছা দেন। পরে কইলাম আচ্ছা আমি ভিতরে আন, ভিতরে ইয়ে খান। পরে চাচায় কইলে একটু তাড়াতাড়ি করবেন, কারণ বইলে এখানে দুইটা টাকা পাই। পরে আমি যে কইলাম হগলে হগলে আপনারা বার্গারটা বানাইয়ে দেন, এই চাচার একটু তাড়া আছে। পরে কয়ে আচ্ছা ঠিক আছে আপু বয়েন, আমরা দিতে আসি, 5 মিনিট সময় লাগবে। পরে কইলাম আচ্ছা ঠিক আছে। পরে মুই এবার তাড়াতাড়ি আগুই বসাই দিলাম, জানি হগলে হয় এই চাচা জানি আবার যাইয়া জায়গা মতো বইতে পারে, দুইটা টাকা পায়। চাচার মুরব্বী মানুষ, হ্যান্ডগ্লোভস তো পড়তে আসলে না। পরে আমি সাহায্য করলাম হ্যারে, পরে নিজে নিজে পিন্দে রইলে। পরে কইলাম আমি এখন খান। পরে খাওয়া শুরু করছে, এক পাল্লা উড়েই মুহে কামড় দেওয়া শুরু করছে। আমি কই না 2 পাল্লা একসাথে খাইতে পারেন না? কয় না এখন দাঁত নাই, দাঁত একালে কয় ওরা খাওয়া, যে কারণে এইরম খাই। কই আচ্ছা ঠিক আছে, আমি যেরম সুবিধা দেয় আমি এইরম খান। চাচাই মানুষের থেকে চাইয়ে চুইয়ে হাত পাইতে খাইলো, সাহায্য নিয়ে খাইলো, কিন্তু দেখেন চাচার লগে ছাতি আছে, একটা পানির বোতল লইয়েছে, দেখি চাচা এই লইয়েই বইয়ে রইছে। তো যাই হোক হের সেফটি হে নিজেই লইয়ে চলে। আর দেখছেন সে আরে বইছে কি সুন্দর, পায়ের উপরে পা থুই এককালে হে মনের শান্তিতে খাইতে লাগছিল। যাই হোক আমারও শান্তি লাগতেছিল। এগুলো হয়েছে আত্মশান্তি, আত্মতৃপ্তি, এগুলো এগিয়ে বেশি কিছু করতেছি। আল্লাহ যেন আমার ওই তৌফিক দেয়, জানি আরও বেশি কিছু করতে পারে। আম্মেরা সবাই দোয়া করবেন, আম্মেরা পাশে থাকলে সব কিছু সম্ভব।